নমস্কার। আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে শিখলের ব্যাপারে কিছু বলবো। শিখল তার জন্মবৃত্তান্ত কিছুটা অংশ বলবো। যেমন মেঘাসুর বলে একজন অসুর ছিলেন। সে সবসময় যুদ্ধ করতে ভালোবাসতেন। তো যত দেবগণ ছিলেন, যত দেবতা ছিলেন, সকলকে অতিষ্ঠ করে তুলেছে ওই মেঘাসুর। তখন বিপদে পড়ে সব দেবগণ ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখছে যে তাই তো, সব দেবগণই বিপদে পড়ে গেছে, তিনি তো অন্তর্যামী, তিনি সব বুঝতে পারছেন। তিনি এসে উপস্থিত হয়ে দেখছেন যে যুদ্ধ চলছে। তখন মেঘাসুরকে শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধ থামাও। কিছুতেই যুদ্ধ থামাচ্ছেন। কিন্তু মেঘাসুর তিনি কৃষ্ণ ভক্ত একজন। যুদ্ধ যখন থামাচ্ছেনি সেই সময় সুদর্শন চক্র, ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র বার করে মেঘাসুরের মস্তকটাকে ছেদন করলেন। আর মস্তকের ছেদন করার পর সেই মস্তক ভগবান শ্রীকৃষ্ণের পায়ের গোড়ায় লুটিয়ে পড়লেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে। আর রক্তে ওখানে মাটি ভিজে লাল হয়ে গেল। মাটি ভিজে লাল, রক্তে লাল হয়ে যাবার পরে ওই কাটামুন্ড বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে, আমাকে প্রভু, আপনি তো আমাকে হত্যা করলেন, আপনার স্থান, আমি যেন আপনার চরণের স্থান পাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বেশ, যখন আমার শরণাপন্ন তুমি হয়েছ, আমি তোমাকে স্থান দিব। তবে তোমার ওই রক্তের থেকে, এই রক্তের থেকে, মাটির থেকে একটি মৃদঙ্গ তৈরি হবে, যেটা আমরা এখন এটাকে শ্রীখোল বলছি। ওইটা প্রথমে মৃদঙ্গ, মৃদঙ্গ অর্থাৎ মৃদঙ্গ, মৃ মানে মাটি, অঙ্গ মানে মেঘাসুরের অঙ্গ থেকে তৈরি হয়েছে, তার জন্যেই মৃদঙ্গ। এইবার শুধু মৃদঙ্গ তৈরি করলে, মাটিটা তৈরি করলে তো হবে নি। এই মাটি সঙ্গে এই যে এই পাশটা দেখছেন, ছোট পাশটা, সরু পাশটা, এইটাকে ডাইনা বলে, ডাইনা। আর এই যে একটু ছোট বাঁ পাশের দিকটা দেখছেন, একটু বড় আছে, এইটা হচ্ছে বায়া। ওইটা বলে ডাইনা, এটা বলে বায়া। আর এই যে মৃদঙ্গ, এই মৃদঙ্গের এই মাটিটাকে না পুড়ালে এই মাটিটা শক্ত হবে। অতএব এখন এটা কুমোর ঘরে পাওয়া যায়, কুমোর ঘরে পাওয়া যায়। এই মাটিটাকে নিয়ে এসে আবার এর যে মিস্ত্রি, যিনি খোল সারাই করেন, তার ওখানে দিতে হয়। আর এই যে দেখছেন, এইগুলো হচ্ছে কাঁকর বলে, কাঁকর, কেউ কেউ বাদি বলে, আবার ছড় বলে। এই কাঁকর, আর ভিতরে একটা কাপড়, একটা রঙিন কাপড় দিয়ে, চিট দিয়ে কাপড়টাকে বসিয়ে দিয়ে, তারপরে উপরে ওই যে প্লাস্টিকের হোক আর যাই হোক, কার হোক, দিয়ে বেজিয়ে 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 বেজিয়ে
এটা সম্পূর্ণ করা হয়। বেজানাটা সম্পূর্ণ করা হয় এই কারণে যে শ্রীখোলটার আঘাত লাগবে না, মাটিটা চট করে বসে যাবে না, যার জন্যে ওইটা আঘাত যাতে না লাগে তার জন্য এটা করা হয়েছে। তার উপরে এই যে এই হচ্ছে বাদি, একে আমরা বলি ঘাই, সব বাদি, কাঁকড়, একে কাঁকড়ও বলে। এটা কটা থাকে? এটা থাকে, গন্তি করছি, এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, তাহলে 32টা ঘাই। এ পাশে 32টা আছে যখন, এ পাশেও 32টা ঘাই। এগুলো সব গরুর চামড়া। গরুর যে গরুটি চামড়ালি হয় তার পিঠের চামড়াটি শক্ত হয়, ওই জন্য পিঠের চামড়াটাকে যিনি মিস্ত্রি কাজ করেন তিনি এই পিঠের চামড়াটিকে কেটে দেন। আর এই যে তালা, এইটাকে বলছে তালা, আর এর উপরটাকে বলছে চাঁপা। তাহলে চাঁপা আর এই তালা, আর তারপরে এটা হচ্ছে বেড়ি, একটা কিছু চামড়া দিয়ে এটাকে বেড়ির মতো করা হয়। এরকম এক পাশে যেমন এটাই আছে, সেরকম বাঁ পাশে এইরকম ভাব এই তালা আছে, চামড়া, এই চাপা আছে, তারপরে বেড়ি আছে, দিয়ে এটাকে মিস্ত্রিরা কী করে, এটাকে সেই গুজি বলে থাকে, লুয়ার আর কি, যেন গুড় ফোড়া ছুঁচের মতো আর কি। এটাকে এবারে ওরা কেটে লম্বা করে এইটা পুঁতে ভিতর তালাটা সেপাশে দেয়, এ পাশে তালা দেয়, দিয়ে ওটাকে কেটে গেঁথে দুপাশে গাঁথা হয়ে গেল। গাঁথা হবার পরেই তারপরে এই যে কালো পোর্শনটা দেখছেন, এই কালোটা, এটা হচ্ছে গাব। এই গাবটা ওই পোড়া মাটি আর লুয়ার চুনা এই দিয়ে এই গাবটা তৈরি হয়। এইটা ওই মিস্ত্রিদের বাড়ির ভাত দিয়ে এটাকে থেতো করে ওটা আঠার মতো হয়। আর এই পাশটাও তাই করে, ওরা মাপের ঠিক করে এই গাব দিয়ে ওটাকে ভালো করে ওটাকে মাজে বা ঘষে শুকনা করে টান দেয়। টান দেওয়ার পরে এই যে আওয়াজটা, এই আওয়াজটা উঠল। তাহলে এই যে শ্রীখোল, আবার যাতে খোল দাঁড়িয়ে তো বাজাতে হয়, তো খোলটা দাঁড়িয়ে বাজাতে হবে, তার জন্য এটা হচ্ছে, আমরা বলে থাকি, কেউ বলে ফিতা, কেউ আমরা বলি লেওয়ার। এই লেওয়ারটা, এই পোর্শনটা, এইটা ঘাড়ে নিতে হয়, কাঁধে নিতে হয়। কাঁধে না নিলে দুটো আবার বালা আছে দুপাশে, ওই দুটো বালাই গলাতে হয়। কানাসি দুটো আছে, কানাসিয়ে মিস্ত্রিরা ওইটাকে গলি দেয়, ওই বালা দুটা। আবার ওই বালা দুটায় ওই ফিতাটাকে গলি দেওয়ার পরে যাতে উঠে দাঁড়িয়ে বাজানো যায়, তার জন্যে এটা করবে। তাই মৃদঙ্গ, এর নাম ছিল মৃদঙ্গ, আর কলিযুগে এর নাম হলো শ্রীখোল। এর প্রণাম আছে। আমার গুরুদেব, তিনি প্রয়াত স্বর্গীয় শ্রী নীলকণ্ঠচন্দ্র দাস, ডাঙরপাড়ায় বাড়ি, আমারও আদি বাড়ি ডাঙরপাড়া। আমি এখন চলে এসেছি তাঁতরিক এরিয়া ঈশ্বরপুরে। আমার নাম হচ্ছে কালীপদ অধিকারী, আমার বাবার নাম হচ্ছে তিতুরাম অধিকারী। আমি তাদেরকে শতকোটি প্রণাম করছি, এবং আমার যিনি গুরু তাকেও প্রণাম করছি, এবং শ্রীখোল যে হয়েছে তার প্রণাম মন্ত্র একটি আছে, বন্দে হং গুরু চরণং
পাদপদ্ম শরণং তরতি তরতি পদাম্মুজে ভবতরণে তরি তটতস্যং মৃদঙ্গং অহং বন্দে শ্রীগুরু চরণ ধ্যাও তেটে তা তের কীর্তকের ধ্যাও ধ্যাও তেটে তা। এইটি হচ্ছে গুরুদেবকে প্রণাম এবং মৃদঙ্গ শ্রীখোলকে প্রণাম করা হয়। প্রণাম করে আর গুরু প্রণাম বাজনা আছে, যেমন গুরু প্রণাম বাজনা আছে, তিনি তা তিনি ধো তা খেটা ঝেনে ঝেনে খেটা তেনে তেনে তা তিনি তা ধো ধো তা ধো তিতি খেটা ধোগা তিনি দাদি তারিখেটি ধেয়া উর্তিনা অতি ঝাঁ। এইটি বাজিয়ে তারপরে খোল বাজনা। এবং যারা খোল শিখে তাদেরকে প্রথমে যে হাতটা দেখানো, তাদের হাত না ভাঙলে, না হাত ভাজলে, হাত না ঘুরলে বাজনা তো উঠবেনি। ওই জন্যে প্রথমে তাদের দেখানো হয়। এই যে বাঁ পাশটা আছে, বাঁ পাশটা হচ্ছে ধো, এটা আলগা ছেড়ে যখন বাজাচ্ছি ধো, আর যখন ছাতা বাজাচ্ছি তখন হচ্ছে খে বা থো, খে বা থো। আর ডাইনাটা তা। আর এই বুড়া আঙুলটা টে হয়, টে টে, এটা টে হবে, আবার টে টে টে, আবার এটায় তেরে তেরোও হয়। তাহলে তাকে প্রথমে দেখাতে হলে, প্রথম শেখাতে হলে ধো তে টে থো তে টে ধো তে টে থো তে টে ধো তে টে থো তে টে ধো তে টে থো ধো তে টে থো তে টে ধো তে টে থো তে টে ধো তে টে থো তে থো তে টে ধো তে টে থো তে ধো তে টে। এরপরে আছে আবার এর ডবলটা আছে, যেমন ধো টে টে থো টে ধো টে থো টে ধো টে থো টে ধো থো ধো 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 ধো। এই পরপর হাতুটি আছে, ওই হাতুটিগুলো সাধলে হাতটা ভাঙে। হাতটা ভাঙলে তখন যেমন দাগের গেলে তার দাগে নেয়, আমি বাজাতে পারবো, এবং আমি একটা ক্ষুদ্র শিল্পী হলেও বাজাতে পারবো, কারণ তারপরে বয়স হয়ে গেছে, হয়তো আমি সেই আগের মতো অতটা বাজাতে পারবো না। এই দাগের গেলে তার দাগে নেয়, এই যে দাগের গেলে তার দাগে নেয়, মুখে যেটা বললাম খোলেও সেটা বলবে। জুড়নের প্রথম বোল যেমন একটা আছে, ঝা 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 ধে নে তা খিটি তা, ঝা 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 ধে নে তা খিটি তা, উদত্তা খিটি তা, উদত্তা খিটি তা, খিটি তা খিতা, উদাগিরি গিরদা দাঘেনে দেইতা, উধেনে দাগিরি গিরদা দাঘেনে দেইতা, উধেনে দাগিরি গিরদা দাঘেনে দেইতা, খিটি তা তা খিটি তা তা খিটি তা খিটি তা খিতা, দা 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 ধি দা 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 ধি দা 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 ধি নে তা দা 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 ধি দা 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 ধি নে তা ধি নে তা ধি নে ধি নে ধি তা ধি তা ঝা ঝা গিনাগিনি ঝা 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 গিনাগিনি ঝা 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 গিনাগিনি ঝা। তাহলে এই যে হাত দাগের গেলে দাঘেনে ধেইতা খিটিতা, হাত না করলে বাজনা উঠবে নি। ছন্দমঞ্জুরি বাজনা আছে, সর্নি কাটা, তেহট, লুফা, ছুটা, একতালা, বড় একতালা, এই যেগুলো আছে এদের মাত্রা আছে, যেমন সন্নি কাটা, বিষম সন্নি কাটা ৮ মাত্রা। এই যে সন্নি কাটা সাধারণ 7 মাত্রা, সন্নি কাটা আর তাল 5 মাত্রা। এই মাত্রা দেখিয়ে শ্রীখোলকে শেখাতে হয়, আর সেই মাত্রা কীর্তন বা গান করলে
ঠিক সমে ধরবে, সমে ছাড়বে, এরকম একটা হিসাব আছে আর কি। ওই হিসাবে খোলটা শিখানো হয়। তাই আমি আজকে আর বেশি বাড়িয়ে কিছু বলছি না। আর যারা দেখলেন, যারা শুনলেন, তারা আপনারা ভালো লাগে তো আমার গ্রহণ করবেন বাজনা। আমি আরও এরপরে আমি বাজাবো, কাটা কাটা বাজনা বাজাবো, বা আরও আমি বলবো। হাতুড়ি যারা শিখছে সে হাতুড়ি সাধবেন। ছন্দমঞ্জরি বাজনা আছে, যেমন সন্নি কাটা ছন্দমঞ্জরি বাজনা, তা 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 তেরে তেটে তেরে তেটে তেরে তাখিটা খেটা দেইয়া ধি তা উতা তা তিউর থই 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 তি 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 তেরে তেটে তেরে তেটে তেরে তাখিটা খেটা দেইয়া ধি তা উতা তা তিউর থই 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 উতে গিললিটা খেটা নাও দিতি খেটা তি গিললিটা খেটা নাও দিতি গিললিটা খেটা তি গিললিটা খেটা তি উতে গিললিটা খেটা নাও দিতি খেটা তিনাও না সন্নিকাটার ল বাজনা আছে, সন্নিকাটার গান আছে, তার ল বাজনা আছে, এবং এর তিহাই আছে, এর মুকাম আছে। আবার নামমালা কিছু আছে, যেমন একটা নামমালা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী, তাদের কোটি কোটি প্রণাম করি। তত্রং তত্রং তিনি রাধা তত্রং ধ্যাওনা কথনে রিঙ্গের ধাবলি ঘটনা ঘটায় চিত্রং কার্য নৌপিত হরণে বিদ্যা গুরু ঘটনা ঘটায় উর্তিনি খিটি না ধ্যাও ধ্যাও তেটে তা তেটে খিটি তেটে ধ্যাও ধ্যাও তেটে তা। মোটামুটি আমি একজন ভালো যে বড় শিল্পী তা নয়। আপনাদের প্রত্যেকের কাছে আমি, ছোট বড়দের কাছে আমি কৃতজ্ঞ, কোটি কোটি আমি ধন্যবাদ করছি। হ্যাঁ, আপনারা, আমি এইভাবে আমি সারা জীবনটা চালিয়ে আসছি, যেন এইভাবেই আমি চলে যেতে পারি, এইটুকু আমি আপনাদের কাছে বলে আমি আমার শেষ করছি।